শরীয়তপুরের ভেদরগঞ্জ উপজেলার সখীপুরে ৬ বছরের শিশু তায়েবা হত্যার বিচারের দাবিতে বিক্ষোভ ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। ৫ই অক্টোবর রোববার সকাল ১০টায় শরীয়তপুর জেলা প্রশাসকের কার্যালয় চত্বরে এই কর্মসূচিতে অংশ নেয় সর্বস্তরের সাধারণ মানুষ। নিখোঁজের ২ দিন পর গত ২৬শে সেপ্টেম্বর সখীপুরের ছৈয়ালকান্দি গ্রামে প্রতিবেশীর বাড়ির সেফটি ট্যাঙ্ক থেকে তায়েবার মরদেহ উদ্ধার করে পুলিশ। নিহত তায়েবা স্থানীয় দারুন নাজাত মাদ্রাসার নার্সারির শিক্ষার্থী ছিলেন। আসামিকে আমার এলাকার মানুষ এবং সবাই জানে। দুই সাক্ষীর জবানবন্দিতে আসছে আমার বড় ভাইয়ের বউ, তার বড় ভাইয়ের স্ত্রী আয়েশা বেগম, উনি আসামি হিসাবে প্রমাণিত হয়েছে। আমার বড় ভাইয়ের সাথে আমার পারিবারিক সম্পর্ক খুব খারাপ, জায়গা জমি নিয়ে। ওনার ভিতরে যে এত নিচে নামে গেছে সেটা আমি জানতাম না, তাহলে আমার বাচ্চা দুইটাকে আমি সেভ করে রাখতাম। কিন্তু উনি আমার মেয়েকে এভাবে মারবে আচ্ছা আমি চিন্তা করি না কোনো সময়। আপনি কি নতুন কোনো আতঙ্কে আছেন কিনা? নতুন কোনো আতঙ্কে তো অবশ্যই আছি। আমার বড় ভাইয়ের ছেলে আকিব সর্দার বলছে আমার ওয়াইফকে যদি আমি মীমাংসায় না যাই তাহলে আমার মেয়েকে তো পাইছে লাশ, আমার ছেলে লাশও পাওয়া যাবে না। এই কারণে আমি একটা জিডিও করছি। পুলিশ সূত্রে জানা যায়, পারিবারিক শত্রুতার জেরে তায়েবাকে হত্যা করেন তার আপন চাচি আয়েশা খাতুন, যিনি সখীপুর সরকার বাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা। এ ঘটনায় আয়েশা সহ ৪ জনকে গ্রেফতার করা হয়। পরে জিজ্ঞাসাবাদে অভিযুক্তদের কাছ থেকে হত্যার সঙ্গে সম্পৃক্ত গুরুত্বপূর্ণ তথ্য পায় পুলিশ। চাঞ্চল্যকর এ ঘটনায় ক্ষোভে ফেটে পড়ে সখীপুর ও আশপাশের এলাকার মানুষ। এরপর থেকে একাধিক স্থানে বিক্ষোভ, মানববন্ধন ও থানা ঘেরাও কর্মসূচি পালিত হয়। এমনকি ঢাকা জাতীয় প্রেস ক্লাবের সামনেও তায়েবা হত্যার বিচারের দাবিতে মানববন্ধন হয়েছে। প্রায় ১ সপ্তাহ অতিবাহিত হতে যাচ্ছে। প্রশাসন কি করছে, ওনারা বারবার বলতেছে ওনারা সুস্থ তদন্ত করছে, কিন্তু আজও পর্যন্ত তাদের মুখ থেকে আমরা শুনতে পেলাম না সঠিক খুনিকে। তদন্ত করে তারা বলতে পারলো না কে অরিজিনাল, এটা দোষী এবং খুনি। ওসি সাহেব যখন প্রথম আয়েশা বেগমকে সাক্ষীদের মাধ্যমে জানতে পারে যে আসামি আয়েশা বেগম, সেজন্য আয়েশাকে সাথে সাথে অ্যারেস্ট করে তাকে আদালতে পৌঁছেছে। কিন্তু আমরা পরবর্তীতে এসপি স্যারের যেই ব্রিফিং ছিল, প্রেস ব্রিফিং, সেখানে আয়েশা বেগমের কোনো নামগন্ধ আমরা পাইনি। সাংবাদিকদের কিছু প্রশ্নের উত্তর উনি দিয়েছেন। আমাদের এখানে সন্দেহ যে এটা নিয়ে বড় ধরনের কোনো নাটক চলতেছে। আমি আশা করব, আপনারা দেখতেছেন আজকে কতদিন হলো, এখনও তারা সঠিকভাবে বলতে পারছে না এটা প্রকৃত খুনিকে। আমরা জানি, সাধারণ মানুষ জানে এটা প্রকৃত খুনিকে, এবং আমরা দাবি করছি যে আয়েশা এরা প্রকৃত খুনি। এটা ওসি সাহেবের মুখের কথা, কিন্তু এখনও আনুষ্ঠানিকভাবে প্রশাসন এটাকে কেন ধুলিমুলি করছে, কেন ঘোষণা দিচ্ছে না? এই জন্য আমাদেরকে শুধু এই শরীয়তপুর না, আরও কোথাও যদি যেতে হয়, টিটুর বন্ধুবান্ধব এবং সারা বাংলাদেশের মানুষ, আপনারা যারা আছেন সাংবাদিক সহ, আপনাদের সহযোগিতায় আমরা যেখানে যেতে হয় আমরা সেখানেই যাব। এরই ধারাবাহিকতায় আজ শরীয়তপুর জেলা প্রশাসকের কার্যালয় চত্বরে আয়োজিত মানববন্ধনে বক্তব্য রাখেন তায়েবার বাবা টিটু সর্দার, আইনজীবী অ্যাডভোকেট রুহুল আমিন, নেহাল সর্দার ও হারুনর রশিদ মালত। কালকে শুনেছি যে সখীপুর থানার অফিসার ইনচার্জ, যিনি এই মামলাকে একটা অন্য ধারায় নিয়ে যাওয়ার চেষ্টা করেছিল, তাকে ক্লোজ করা হয়েছে। আমরা এখন মাননীয় ডিসি মহোদয়ের মাধ্যমে, বিচার বিভাগীয় তদন্তের মাধ্যমে, আরও সুষ্ঠু তদন্তের মাধ্যমে আমরা প্রকৃত যে আসামি তাদেরকে যেন দ্রুত আইনের আওতায় আনা হয় এবং সুষ্ঠু যে বিচার, সর্বোচ্চ মৃত্যুদণ্ড, আমরা সেটা দাবি করছি আপনাদের মাধ্যমে। এবং আজকে আমরা এই যে মানববন্ধন করলাম, এই মানববন্ধন শেষে আমরা ডিসি মহোদয়ের কাছে একটা স্মারকলিপি দেবো এবং পুলিশ মহোদয়ের কাছে স্মারকলিপি দেবো। তাদের যে প্রেস ব্রিফিংটা, প্রতিদিনকার যে আপডেট এবং আজকে তাদের যে তদন্তের আপডেট, সেই আপডেটটা যেন আরও ভালোভাবে আমাদের সামনে উপস্থাপন করা হয়। আমাদের সকলের এই দাবি, সখীপুরবাসী, শরীয়তপুরবাসী, এবং এই মুহূর্তে আমাদের এই বার কাউন্সিলের অনেক আইনজীবী আমাদের সাথে ছিলেন। সকলকেই ধন্যবাদ এবং বিশেষ করে আপনাদেরকেও ধন্যবাদ। বক্তারা শিশু তায়েবা হত্যার সঙ্গে জড়িত সকল খুনিকে দ্রুত বিচারের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। ফাহমিদা বিনতে আনোয়ার, নিরপেক্ষ। নিরপেক্ষ, সত্য প্রকাশে আপোষহীন।